ভ্রমণ ভিসা নিয়ে হজ পালন করলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা, 10 বছরের জন্য সৌদি আরবে নিষিদ্ধ। ইরানের বন্দরগুলোতে কঠোর সামরিক অবরোধ কার্যকর করছে আমেরিকা, হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে আছে দাবি ইরানের। নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্টের। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। আবারও মিসাইল নিক্ষেপ করে সামরিক শক্তি দেখালো উত্তর কোরিয়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীতিমালার লঙ্ঘন বলছে দক্ষিণ কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। এখন থেকে কোনো ধরনের ভ্রমণ ভিসা নিয়ে হজ পালন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজের 14 তারিখ পর্যন্ত অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থানের চেষ্টা করলে শাস্তি পেতে হবে। এ সময় শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানগুলোতে যেতে পারবেন। ভ্রমণ ভিসাধারীরা মক্কায় প্রবেশের চেষ্টা করলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। ভবিষ্যতে 10 বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে। ইরানের বন্দরগুলোতে কঠোর সামরিক অবরোধ কার্যকর করছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এই অভিযানে 12টির বেশি যুদ্ধজাহাজ ব্যবহার করা হচ্ছে। এই বিশাল নৌবহরকে সহায়তা দিচ্ছে 10,000-এর বেশি কর্মী এবং প্রয়োজনীয় যুদ্ধবিমান। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইতিমধ্যেই ইরান সংশ্লিষ্ট 23টি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রপথে নিয়মিত তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তন করানো হচ্ছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছিল। সেই কৌশলে ডোনাল্ড ট্রাম্প ইরানের আমদানি রপ্তানি বাণিজ্যকে থমকে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে মার্কিন আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। ইরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করলে এই জলপথ দিয়ে কোনো জাহাজই চলাচল করতে দিবে না। বিশেষ ফি দিয়ে কিংবা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেও জাহাজ চলাচলও বাতিল করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তেহরান মনে করে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণেই আছে। রোববার টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, আমেরিকার অবরোধ ঘোষণা একটি অদক্ষ ও অজ্ঞ সিদ্ধান্ত। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে ওয়াশিংটনকে ব্ল্যাকমেইল করতে পারবে না। ইরানের সঙ্গে লেনদেন শতভাগ শেষ না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চলবে। এর প্রতিক্রিয়ায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, ইরানের নৌবাহিনী শত্রুদের পরাজিত করতে প্রস্তুত আছে। এদিকে যুদ্ধবিরতি প্রসঙ্গে কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানে যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তুঙ্গে উঠেছে। তিনি হুঁশিয়ারি জানিয়েছেন, ওয়াশিংটনকে তেহরান বিন্দুমাত্র বিশ্বাস করে না। যে কোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে। অন্যদিকে ইসরায়েলি আর্মির রেডিও সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে যেতে পারে, আকস্মিক হামলা হতে পারে। এ কারণে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার বৈধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি বরাতে তথ্য জানা গেছে। পেজেশকিয়ান প্রশ্ন করেছেন, কোন অপরাধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে? একটি সার্বভৌম দেশের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা ট্রাম্পকে কে দিয়েছে? পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এ ধরনের কড়া প্রতিক্রিয়া জানানো হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বাইবেল পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী 21 এপ্রিল আমেরিকার রিডস দ্য বাইবেল শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সময় সন্ধ্যায় ভিডিও বার্তায় তিনি বাইবেলের একটি অংশ পড়বেন। উল্লেখ্য, ইরানে আগ্রাসন নিয়ে ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিওর সঙ্গে ট্রাম্পের মতবিরোধ চলছে। লিও সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে আগ্রাসনের সমালোচনা করে বলেছেন, বিশ্ব এখন মুষ্টিমেয় স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে। এমন মন্তব্যের জবাবে ট্রাম্প বলেছিলেন, তারা এমন পোপকে পছন্দ করেন না। এদিকে ট্রাম্প সম্প্রতি নিজেকে যিশুর মতো দেখানো একটি AI তৈরি ছবি পোস্ট করেও সরিয়ে নিয়েছেন। ট্রাম্প দাবি করেন, ছবিতে তাকে চিকিৎসক হিসেবে দেখানোর কথা ছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার মিশিগান অঙ্গরাজ্যে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধের ভেতরে নিয়ে গেছেন, নেতানিয়াহুই তাকে টেনে নিয়ে গেছেন। আমেরিকানরা এই যুদ্ধ চায় না। উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ট্রাম্প। তিনি লিখেছিলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, যুক্তরাষ্ট্রের মহান মিত্র হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে নিজ দেশেই চাপে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বে সরকারের পদত্যাগ দাবিতে শনিবার রাতে তেল আবিবে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু নিজের স্বার্থ রক্ষায় দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন, পশ্চিমা বিশ্বের সাথে দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করছেন। তারা গত ৭ অক্টোবর এবং পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করেছেন। বিক্ষোভকারীদের অনেকেই মনে করেন, লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করা ইসরায়েলের ভুল। নেতানিয়াহু দেশের স্বার্থ চিন্তা না করে সম্ভাব্য কারাদণ্ড থেকে নিজেকে বাঁচাতেই যুদ্ধে জড়িয়েছেন। হরমুজ প্রণালীতে ভারতীয় দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর অভিযোগে দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে ভারতের উদ্দেশ্যে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার প্রণালী অতিক্রম করার সময় একটি ইরানি গানবোট থেকে এসব ভারতীয় জাহাজে গুলিবর্ষণ করা হয়। অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বিবৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানি নৌযান ও বন্দরগুলোতে অবরোধ বহাল রেখেছে। এ কারণে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রণালীর দিকে এগিয়ে আসা যে কোনো নৌযান শত্রুর সহযোগিতাকারী। ইরান ও পশ্চিমা বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে উত্তর কোরিয়া। রোববার ভোরে দেশটির পূর্ব উপকূলের সিনপো শহর থেকে সমুদ্রের অভিমুখে মিসাইলগুলো ছোড়া হয়। এটি চলতি মাসে পিংইয়ংয়ের চতুর্থ এবং বছরের সপ্তম মিসাইল পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মিসাইলগুলো প্রায় ১৪০ কিলোমিটার দূরে সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে জরুরি বৈঠক হয়েছে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীতিমালার চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।